আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সো এখন যেহেতু উইন্টার সিজন, এখন যে রোগটার প্রকোপ সবচেয়ে বেশি সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া। এটা শুধু বাচ্চাদের নয়, বৃদ্ধদের হতে পারে। সো আজকে টপিক হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া সবচেয়ে বেশি দেখা যায় এই শীতের সিজনটায়। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক এক ধরনের জীবাণু। এছাড়া ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা কোভিড-19 ভাইরাস থেকেও নিউমোনিয়া হতে পারে। ধুলো, ধোঁয়া, দেন হচ্ছে সিগারেট, দূষিত বায়ু, অপুষ্টি, ডায়াবেটিস বা অ্যাজমা রোগীর তুলনামূলকভাবে এই রোগটার ঝুঁকি বেশি থাকে। শিশুদের ক্ষেত্রে অপরিষ্কার পরিবেশ, ঠান্ডা লাগা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকা নিউমোনিয়ার ঝুঁকিটা বাড়িয়ে দেয়। নিউমোনিয়ার লক্ষণ অন্যান্য সাধারণ সর্দি কাশির মতো শুরু হলেও ধীরে ধীরে তা গুরুতর হয়ে উঠতে পারে। জ্বর, কাশি, সবুজ বা হলুদ কফ, বুক ব্যথা, ঘন ঘন শ্বাস নেওয়া, শ্বাসকষ্ট এবং অতিরিক্ত দুর্বলতা এর প্রধান উপসর্গ। শিশুদের ক্ষেত্রে খাওয়া কমে যাওয়া, বুক ধপধপ করা, দ্রুত শ্বাস নেওয়া প্রভৃতি হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। নিউমোনিয়া চিকিৎসার কারণের উপর নির্ভর করে। ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে ডাক্তাররা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, আর ভাইরাস নিউমোনিয়া অধিকাংশ সময় নিজে নিজে সেরে যায়, তবে রোগীকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম, উষ্ণ পানি পান, পুষ্টিকর খাবার এবং জ্বর কমানোর ওষুধ দেওয়া হয়। গুরুতর ক্ষেত্রে অক্সিজেন, নেবুলাইজার বা হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। চিকিৎসার পাশাপাশি রোগীকে সচেতন থাকতে হবে এবং সেই সাথে রোগীর পরিবেশটা যেন সুন্দর থাকে। সুন্দর বলতে আমি বোঝাচ্ছি পরিষ্কার পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ, যেখানে ধুলোবালি একদমই নেই, একদম নিরিবিলি, মোটামুটি ওয়েল ব্যালান্সড এনভায়রনমেন্ট থাকতে হবে। দেন এক্ষেত্রে যদি আপনি নিউমোনিয়া এইটা কিভাবে হয়ে থাকে, অ্যাকচুয়ালি এটা তো ঠান্ডা থেকে হয়ে থাকবে। এখন ঠান্ডাটা যেন বেশি দিন স্থায়ী না হয়, দীর্ঘস্থায়ী যেন না হতে পারে, সেজন্য আপনাকে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এছাড়া প্যারাসিটামল তো সকল রোগের মহা ঔষধ, এটা তো খেতেই হবে। সো তার সাথে আপনাকে হালকা গরম পানি খেতে হবে। এছাড়া যদি খুবই তীব্র সমস্যা দেখা দেয়, হসপিটালে তৎক্ষণাৎ যোগাযোগ করতে হবে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।